নির্বাচন কবে হবে এই কথার দিকে কিন্তু অনেকে তাকিয়ে আছে। বিশেষ করে সরকারের কেউ যখন একটি কথা বলে সেটা দিকে মানুষের নজর আসে, তখন রাজনৈতিক অঙ্গনেও সেটি নিয়ে আলোচনা হয়। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো পরিষ্কার করেছেন। তিনি বলছেন যে আশা করতে পারেন নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে। তাহলে একটা ডেডলাইন কিন্তু পাওয়া গেল যে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু তার ব্যতিক্রম কিছু বলেননি। তিনি আরেকটু ডেটটা আগিয়েছেন। তবে নিম্নতম ডেট এবং সর্বোচ্চ ডেট দুটোই তিনি বলেছেন। বলেছেন যে ২০২৫-এর ডিসেম্বর শেষ নাগাদ, সেখান থেকে শুরু করে ২৬-এর প্রথমার্ধ, অর্থাৎ প্রথম অংশ। তো প্রথম অংশ ৩ মাস হতে পারে, ৬ মাস হতে পারে। তো আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিন্তু সেই কথারই প্রতিধ্বনি করেছেন। তার মানে যে ২০২৬-এর ৩০ জুনের মধ্যে একটা নির্বাচন হতে পারে বা হবে, এই ঘোষণাটা কিন্তু মোটামুটি হয়ে গেল। এখন রাজনৈতিক দলগুলো তার পূর্ণমাত্রায় প্রস্তুতি নেবে। রাজনীতির নানা মেরুকরণ হবে, নতুন রাজনৈতিক দল সামনে আসবে। অর্থাৎ আগামী দিনে আসলে একটা ভিন্ন মাত্রার একটি পরিস্থিতি তৈরি হবে, যেখানে আওয়ামী লীগ না থাকলেও এমন কিছু রাজনৈতিক দল গোষ্ঠী আসবে যারা পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের মধ্যে সংঘাতও হতে পারে, তাদের মধ্যে আদর্শিক বিতর্কও হতে পারে, কিন্তু নির্বাচনটা কিন্তু নির্বাচনের মতন হবে, এই ব্যাপারে কোনো ভুল নেই। সুতরাং ওই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে, ভোটারদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হবে, এটা মোটামুটি পরিষ্কার। এটা কিন্তু আজকে তারেক রহমানও কিন্তু তার বক্তব্যে পরিষ্কার করেছেন যে সামনের যে নির্বাচনটা হবে এটা একটা কঠিন নির্বাচন হবে, অনেক চ্যালেঞ্জিং হবে। সুতরাং বিএনপি নেতা কর্মীরা, বড় রাজনৈতিক দল, তারা টার্গেটেড, এখনো পর্যন্ত টার্গেটেড। বিভিন্ন দল সংগঠন মুখে না বললেও তারা ভেতরে ভেতরে কিন্তু বিএনপিকে ক্ষমতা আসতে দেব না এমন একটি সংকল্প করে আছে। সুতরাং এর বিপরীতে একমাত্র উপায় হয় যদি বিএনপি নেতা কর্মীরা মানুষের যদি সমর্থন করায়, তাহলে হয়তো তারা বৈতরণী পার হইতে হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার একই কথা বলেছিলেন সময়সীমা সম্পর্কে। এর সম্পর্কে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের আরো সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হয়। তো সেই প্রসঙ্গে আজকে কিন্তু যথেষ্ট পরিষ্কার করা হলো। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমার তো মনে হয় রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে, ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর চূড়ান্ত তারিখ কি, এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপরে। তিনি একটা সময় সীমা দিয়েছেন। এর চেয়ে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন নির্বাচন হচ্ছে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে। এটা সম্ভবত কিছুটা বিরক্ত প্রধান উপদেষ্টার অফিস বা প্রধান উপদেষ্টা নিজে, হয়তো যে এত পরিষ্কারভাবে বলার পরেও তারা কেন আরো বলছে যে মানে ধারণা না, মানে একদম পরিষ্কার করতে হবে। তো আজকে মোটামুটি সেই পরিষ্কারটাই করা হলো। আবুল কালাম আজাদ উপপ্রেস সচিব বলছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিন, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। এই জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের জাতীয় দাবি আছে, রাজনৈতিক দল ও মানুষের থেকেও এই দাবি আছে। যাক, এখন মোটামুটি আগামী দিনে বোঝা যাচ্ছে যে এই নির্বাচন কবে, নির্বাচনের সময়সূচি, রোডম্যাপ, এইসবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যেমন ব্যস্ত থাকবে, তেমনি ভেতরে ভেতরে তাদের প্রস্তুতিটাও বেশ জমজমাট হবে, এটা আশা করা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।